ঢাকাই সিনেমার তরুণ নির্মাতাদের একজন রায়হান রাফি ক্যারিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়ে নিজের জাত চিনিয়েছেন। তবে তার সঙ্গে বিতর্ক শব্দটি যেন বেশ ভালোভাবেই জড়িয়ে আছে। তার পরিচালিত বেশ কয়েকটি সিনেমা মুক্তির পর আলোচনায় আসলেও শুরুতে উঠেছিল নকলের অভিযোগ। এবারে নির্মাতার পরিচালনায় শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ঈদে। গত মে মাসে সিনেমাটির টিজার প্রকাশ্যে আসতেই উঠে এসেছে নকলের অভিযোগ। এ নিয়ে নেট দুনিয়ায় বেশ চর্চা হয়। টিজারের পর এবার উঠল তুফানের গান নিয়ে নকলের অভিযোগ। সদ্য প্রকাশ পেয়েছে শাকিব খানের মুক্তি প্রতীক্ষিত তুফান সিনেমার গানের প্রথম ঝলক। লাগে উড়াধুরা শিরোনামের গানটিতে আলো ঝলমলে সেটে মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নেচেছেন ঢালিউড ভাইজান। এতেই কেঁপে গেল দুই বাংলার নেটপাড়া। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সঙ্গীতায়োজনের দায়িত্ব সামলেছেন প্রীতম। তার সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা। এদিকে এই গানের বিরুদ্ধে উঠেছে সুর চুরির অভিযোগ। বলা হচ্ছে এটির কোরাস অংশ রাজ্জাক দেওয়ানের লেখা সুর করা গান আমার ঘুম ভাঙায়া গেল রে মরার ফকিরার নকল করা হয়েছে। কেউ কেউ আবার নার্গিসের টাঙ্কি খালি এবং কাজল মনিরের গাওয়া বান্ধবী ললিতার গানের সুরের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। এর আগে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠে আসে আইন ভঙ্গের অভিযোগ। সেন্সর ছাড়পত্রবিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ পায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে গুলশান সিনেমা হলে গত 10ই মে দুপুর 12টার শোতে দেখানো হয় তুফান সিনেমার টিজার। জানা গেছে ইতোমধ্যেই তুফানের শুটিং শেষ হয়েছে। দ্রুত গতিতে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে কোরবানির ঈদেই মুক্তি পাবে সিনেমাটি। এর আগে লাগে উড়াধুরা গানটি পুরোটা প্রকাশ পাবে। একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়েছে সিনেমার গল্প। এতে শাকিব খানের বিপরীতে ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী রয়েছেন। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।